আজ আমি ডিমের কুসুম মালাইকারি করছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি খুব ভালো লাগবে। ডিমের কুসুম মালাইকারি করার জন্য কি কি মশলা লাগছে সেগুলো একটু দেখে নাও বন্ধুরা। নিয়েছি এখানে আমি কিছুটা আদা বেটে নিয়েছি, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি নারকেল, একটা অর্ধেক নারকেল কেটে কুড়ে নিয়েছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সর্ষের তেল, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, আর আমি এখানে 5টা ডিম নিয়েছি। বন্ধুরা, আমি নারকেলটাকে সুন্দর করে কুড়ে রেডি করে নিয়েছি। এই রেসিপিটা করতে আমার নারকেলের দুধ লাগবে, তো আমি দুধটা কিভাবে বের করব তোমরা একটু দেখে নেবে। বন্ধুরা, আমি নারকেল দুধ বের করার জন্য একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নেব। জলটা আমার ফুটে উঠেছে, এবার আমি কুড়ে রাখা নারকেলগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু নেড়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অন্য সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অল্প হিটেই আমি ভাজবো ডিমটাকে। এই পিঠটা আমি খুব একটা ভাজবো না, আস্তে আস্তে হালকা করে উল্টে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি ডিমটাকে ভেজে নিয়েছি। এই দিকটা লাল হয়েছে আর এই দিকটা এরকম হালকা করেই ভেজেছি। এরকমই ভাজাটা হবে। এইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব। এবার আমি আবার উল্টে দিচ্ছি ডিমটাকে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি সম্পূর্ণ ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে সব বাকি ডিমগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার আমি নারকেলের দুধটা রেডি করে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, একটা কাপড়ও নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি ছেঁকে নেব। এবার আমি ভালো করে চিপে নেব। সম্পূর্ণ ভালোভাবে আমি চিপে নিয়েছি। বন্ধুরা, আমার নারকেলের দুধটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নেব। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি।
ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব হালকা করে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। ঝোলটা আমার অনেকটাই কমে এসেছে, আমি আরেকটু কমিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে ডিমের কুসুমের মালাইকারি করে দেখবে, খেতে খুব ভালো লাগবে, খুব টেস্টি, খুব সহজ একটা রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, আমার ডিমের কুসুমের মালাইকারি রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। ডিমের কুসুম রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের দিন।